রাজধানীর উত্তরা থেকে সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী জুমাতুল বিদা। ঠিক এই মুহূর্তে একেবারে রণক্ষেত্রে রূপ নিয়েছে উত্তরা রাজলক্ষ্মী থেকে আজমপুর। আমরা সকাল থেকেই আসলে ছিলাম এবং এখান থেকে পরিস্থিতি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। সাধারণ শিক্ষার্থীদের পূর্ব ঘোষণা অনুযায়ী রাজলক্ষ্মীর ঠিক রাজপথেই কিন্তু কথা ছিল তাদের একটি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের তার অংশ হিসেবে শিক্ষার্থীরা যখন জড়ো হয় সেখানে শিক্ষার্থীদের সাথে মুখোমুখি হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। তারা সংঘর্ষে জড়ায় যেটি আসলে এখন পর্যন্ত চলমান রয়েছে এবং ইতোমধ্যে কিন্তু হতাহতের ঘটনাও ঘটেছে। এই উত্তরার রাজলক্ষ্মী আজমপুর এই অংশটি আসলে রণক্ষেত্রে রূপ নিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা আসলে তাদের একজন আন্দোলনকারী শিক্ষার্থীর দেহ আসলে সামনে পড়ে আছে সেটি নেয়ার জন্য বারবার আসলে চেষ্টা করছেন এবং ইটপাটকেল ছুঁড়ে হলেও গিয়ে সেই দেহ আসলে তারা নেয়ার চেষ্টা করছেন এবং তারা আসলে যেটি আমাদেরকে জানিয়েছেন যে পার্শ্ববর্তী কোনো মেডিকেলে নিয়ে গিয়ে তারা এটি নিশ্চিত হতে চান যে সে আছেন কি নেই। এবং একটু বিষয় জানিয়ে রাখি, সকাল থেকেই কিন্তু সময়ের সাথে পাল্টা ধাওয়া ঘটছে এবং এর মধ্যে যারা সাধারণ শিক্ষার্থী আসলে এখানে রয়েছেন কোটা সংস্কারের এক দফা এক দাবিতে আন্দোলন করে যাচ্ছেন, তারা কয়েকবার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আসলে কথা বলারও চেষ্টা করেছিলেন এটি সমাধানের জন্য, কিন্তু রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেলের পরপর দফায় ছোড়া এবং র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি হওয়াতে পরিস্থিতি আসলে অনেকটাই অনিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং যে রণক্ষেত্রের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায়। আর আমরা রয়েছি, আসলে চেষ্টা করব এই জায়গা থেকে সর্বশেষ জানানো। এই ছিল আমার কাছে উত্তরা আজমপুর থেকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।